বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইনের ক্লাসগুলো আমরা করাচ্ছি। এই পর্যায়ে আজকে তোমাদের যে টপিক আলোচনা করব সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহুর প্রশাসন ব্যবস্থা অথবা তার শাসন সংস্কার। হযরত ওমর রাদিয়াল্লাহু এমন একজন ব্যক্তি বা তার শাসনকাল এতই বড় বা এতই বৃহত্তর পরিসর, যেটা সাধারণত দুই তিনটা প্রশ্ন হতে পারে। এখানে তার রাজ্য বিজয় একটা প্রশ্ন হতে পারে, তারপরে তার শাসন সংস্কার বা তার প্রশাসনিক ব্যবস্থা, এই প্রশ্নটা বেশি আসে। আর একটা হলো সর্বোপরি তার কৃতিত্ব। তিনটা প্রশ্ন হতে পারে। তো আজকে আমরা তার যে প্রশাসন ব্যবস্থা, তিনি যে প্রশাসনের দিক থেকে খোলাফায়ে রাশিদিন তথা সারা বিশ্বে খ্যাতি অর্জন করেন, সেটা আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট তার পরিচয়। হযরত ওমর রাদিয়াল্লাহু 573 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের বিখ্যাত আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল হাফস। তার পিতার নাম আফফান এবং মাতার নাম হান্তামা। তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, গৌরবর্ণ ছিলেন এবং কুরাইশ বংশের 17 জন শিক্ষিত ব্যক্তির মাঝে তিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন। তিনি ব্যবসায়ী ধনী ব্যক্তি ছিলেন এবং তিনি কুস্তিগীর ছিলেন এবং অত্যন্ত সাহসী এবং কঠোর প্রকৃতির তিনি লোক ছিলেন। একদা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হন। খোলা তরবারি নিয়ে তিনি ব্যস্ত তিনি ছুটে চলেন। প্রতিমধ্যে নঈম বিন আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, ওমর, আপনি কোথায় যান? বলছেন, আজকে মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব, তাকে টুকরা টুকরা করে ফেলব। তখন তিনি বললেন, হযরত ওমর, তুমি তোমার হাড়ির খবর রাখো। বলল, মানে তোমার বোন ফাতিমা এবং তার হাজব্যান্ড, তার জামাতা আবদুল্লাহ, তারা তো ইসলাম গ্রহণ করেছে। তখন তিনি ওই দিকে না গিয়ে সরাসরি বোন ফাতিমার ঘরে ঢোকার আগে তিনি আরবি সুমধুর কণ্ঠের কিছু তেলাওয়াত তিনি শুনতে পান। তারপর তিনি যাইয়া বোন ফাতিমা এবং ভগ্নিপতিকে এত মারেন, তিনি তাদেরকে প্রচণ্ড পিটুনি দেন এবং একসময় তিনি ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে তিনি বসে পড়েন এবং তিনি নরম কণ্ঠে বললেন, আচ্ছা বোন ফাতিমা, আমি তো তোমাকে এবং তোমার জামাইকে দুজনকে খুব মারছি, তোমরা ইসলাম গ্রহণ করেছ। আমি ঘরে ঢুকবার পূর্বে আমি দেখতেছিলাম, আমি শুনতে পেয়েছিলাম তোমরা কি পড়ছো। তখন তারা বললেন, আমরা তুমি যদি অভয় দাও আমাদেরকে মারবে না, তাহলে বল। তখন তারা সুর করে সেই পড়াতুকুন তারা কোরআন তেলাওয়াত শুরু করেন। এটার সাথে সাথে তার বাহু যুগল, তার শরীর হিম শীতল হয়ে আসলো। তিনি অন্যরকম মানুষে পরিণত হলেন, সোনার মানুষে পরিণত হলেন। তার মাঝে ভাবান্তর ঘটল, আল্লাহ তাকে পরিবর্তন করেছেন এবং তিনি বললেন, আসলে তোরাই ঠিক, আমি বিপদে আছি। এই কথা বলে তিনি দ্রুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলামে গ্রহণের সাথে সাথে মক্কার
মধ্যে একটা চাঞ্চল্য পড়ে যায়, কারণ কুরাইশদের মাঝে তিনি এত প্রভাবশালী, এত সাহসী, এত শক্তি সামর্থ্যের অধিকারী, যার কারণে মুসলমানদের শক্তি সাহস অনেক বেড়ে যায়। এবং তিনি ধনী ব্যক্তি ছিলেন। তিনি তার সর্বস্ব ইসলামের সেবায় তিনি বিলীন করে দেন। আমরা তার জীবনীতে দেখেছি তিনি শতচিহ্ন বা ছেঁড়া তালি দেয়া জামা, অর্ধ পৃথিবীর মালিক হয়েও তিনি ছেঁড়া তালি দেওয়া কাপড় চোপড় তিনি ব্যবহার করেছেন। এবং তিনি গরিবের মুখে অন্ন তুলে দিয়েছেন, এবং তার কারণে কোরআনের দুইবার কোরআনের আয়াত নাজিল হয়। একবার আজানের ব্যাপারে, আর একটা পর্দা প্রথার ব্যাপারে। তো তিনি বদর, উহুদ, খন্দক, খাইবার প্রভৃতি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু বকরের পরেই তার স্থান। এবং হযরত আবু বকরের জীবদ্দশায় তিনি বলে গেছেন, আমার পরে হযরত ওমর হবেন। তিনি তালহা, জুবায়ের, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ, হযরত ওসমান বিন আফফান সহ অন্যান্য সাহাবীদের সামনে তখন বলেন। কেউ কেউ বলেছেন তিনি তো কঠোর মেজাজি, কঠোর প্রকৃতির লোক। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, দায়িত্ব যখন এসে যাবে, দায়িত্ব যখন তিনি গ্রহণ করবেন, তখন তিনি কোমল হয়ে যাবেন। আসলে দেখা গেছে তিনি যেমন কঠোর ছিলেন, আবার তেমন কোমলও ছিলেন। এবং তার শাসনকাল, জারি খলিফার মাঝে তার শাসনকাল ছিল খুবই বিখ্যাত, এবং প্রশাসনিক ব্যবস্থার জনক বা সংস্কার ব্যবস্থার জনক তাকে বলা হয়। তো আজকে আমরা তো যে কথা বলছি, এখন তার প্রশাসনিক ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ দিকগুলো সেটা আমরা আলোচনা করব। তিনি ক্ষমতায় এসে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, লা ইসলামা ইল্লা বিল জামাত, লা জামাতা ইল্লা বিল ইমারাত, লা ইমারাতা ইল্লা বিল ইতাআত। সংগঠন ছাড়া কোনো ইসলাম চলতে পারে না। ইসলাম চলতে হলে একজন নেতার দরকার, নেতা চলতে হলে নেতার আনুগত্য দরকার। এবং এই গুরুত্বপূর্ণ কথার আলোকে তিনি বললেন, আমি যদি একা কোনো সিদ্ধান্ত নেই তাহলে আমার ভুলভ্রান্তি হতে পারে। দশমিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। এই মানুষে তিনি ক্ষমতায় বসার পর, তিনি তার অভিবাসনের পর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে তিনি মজলিস শুরা, তার প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য তিনি মজলিস আর শুরা তিনি গঠন করেন, অর্থাৎ উপদেষ্টা পরিষদ। উপদেষ্টাদেরকে নিয়ে তিনি যে মজলিস বা যে শুরা বা যে সম্মিলন বা যে বৈঠক তিনি করেন, সেটা হলো মজলিস শুরা। এটাকে তিনি আবার দুই ভাগে ভাগ করেন, মজলিসুল আম, মজলিসুল খাস, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। মজলিসুল আমে সাধারণত আনসার মুহাজির মিলাইয়া কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে এটা গঠন করা হয়, এবং বিভিন্ন বিচার আচার। আর মজলিসুল খাস যেটা তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত সাহাবী হযরত ওসমান, হযরত আলী, তালহা, আলী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের প্রমুখদেরকে নিয়ে, বেদুইন শেখ এবং আরবের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে এটা গঠিত ছিল উচ্চকক্ষ। তো উচ্চকক্ষের হাতে ক্ষমতা ছিল বেশি, এবং নিম্নকক্ষ আর ক্ষমতার কথাও বললাম।
এইভাবে তিনি প্রথম মজলিস শুরা গঠন করেন। তো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সচিবালয় বা তার অফিস ছিলেন মদিনা মসজিদ, হযরত আবু বকরও তাই ছিল, তারও মদিনা মসজিদ ছিল তার সচিবালয়। তো তিনি সুষ্ঠুভাবে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করার জন্যে পুরো আরব দেশকে, কারণ তিনি ক্ষমতায় এসে প্রচুর বিজয় সম্পন্ন করেন, অনেক বিজয় সম্পন্ন করেন। যেমন তিনি গ্রিক বাইজেন্টাইনরা যে সকল জায়গা দখল করে রেখেছিল, বিশেষ করে পারসিকরা, ইরান, বর্তমান যে ইরান, পারস্য, তিনি বিজয় লাভ করেন এবং সিরিয়া, প্যালেস্টাইন, মিশর, এই সকল জায়গা তিনি আস্তে আস্তে ক্রমান্বয়ে পুরা বাইজেন্টাইনদের দখলে, রোমানদের দখলে যে সকল এরিয়া ছিল তিনি দখল করে নেন, যার কারণে তার সময়ে তার প্রশাসনিক এরিয়া ছিল অনেক বিরাট। এই প্রশাসনিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে বিন্যস্ত করে এবং তিনি এটাকে 14টা প্রদেশে বিভক্ত করেন। প্রাদেশিক শাসনকর্তাকে ওয়ালি বলা হতো। তারপরে প্রাদেশিক শাসনকর্তার পরে এটা বিভিন্ন এলাকাতে বিভক্ত করা হয়। তার প্রদেশসমূহ হল মক্কা, মদিনা, বসরা, কুফা, সিরিয়া, প্যালেস্টাইন, মিশর, আলজেরিয়া, ফার্স, কিরমান, খুরাসান, মেকরান, সিজিস্তান এবং আজারবাইজান। প্রত্যেক প্রদেশকে জেলায় এবং প্রত্যেক জেলাকে মহকুমা বিভক্ত করে খলিফা আইনের শাসন প্রবর্তিত করেন এবং জনসাধারণের শান্তি ও নিরাপত্তা বিধান করেন। প্রদেশের শাসনকর্তা বা ওয়ালি এবং জেলার শাসনকর্তাকে আমিন বলা হতো। খলিফা উপদেষ্টা পরিষদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে নিযুক্ত করতেন। প্রতি বছর হজ্জ পালনের সময় শাসন কার্য এবং তাদের হিসাবাদি মক্কায় আগমন করে তাদের কার্যকলাপ বর্ণনা এবং আয় ব্যয়ের হিসাব প্রদান করতে হতো। প্রাদেশিক সরকারের শাসন কার্য নির্বাহের জন্য তিনি বিভিন্ন সরকারি কর্মচারী নিযুক্ত করতেন, যেমন কাজী, বিচারক, কাতিব, প্রধান উপদেষ্টা, কাতিব দেওয়ান, প্রধান সামরিক উপদেষ্টা, সাহেবুল খারাজ, রাজস্ব উপদেষ্টা, সাহেবুল আহাদাত, পুলিশ উপদেষ্টা, সাহেবে বাইতুল মাল, কোষাধ্যক্ষ। তিনি প্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। প্রাদেশিক শাসনকর্তাদের সম্বন্ধে ওয়াকিবহাল থাকার জন্য গুপ্তচর বিভাগে তিনি সৃষ্টি করেন। আরব জাতীয়তাবাদ, তিনি আরবদের, বিশেষ করে মুসলমানদের, আরব মুসলমানদের মর্যাদা, তাদের বিশুদ্ধ রক্ত ঠিক থাকার জন্য তিনি শত্রুভাবাপন্ন ইহুদি এবং খ্রিস্টানদেরকে আরব দেশ থেকে তিনি বের করে দেন। অর্থাৎ খাইবারের ইহুদি এবং নাজরানের খ্রিস্টানদেরকে তিনি টাকা পয়সা দিয়ে তাদের জায়গা কিনে নিয়ে তাদেরকে বলছে তোমরা অনারব অঞ্চলে চলে যাও। এবং তিনি বিভিন্ন প্রদেশে বিভিন্ন সেনা ছাউনি নির্মাণ করেন। তার আমলে বিখ্যাত 3টি শহর নির্মাণ তিনি করান। সেটা হলো বসরা, কুফা এবং মিশরের কুস্তাদ। ইরাকের বসরা, কুফা এবং মিশরের কুস্তাদ, যেটা এখনো বিদ্যমান। তো তিনি আইনের শাসন পরিচালনা করার জন্য গুপ্তচরের মাধ্যমে সংবাদ আদান প্রদান তিনি
করতেন। এবং যে কথা বলছিলাম আরব জাতীয়তাবাদ, তো তিনি তার সৈন্যদেরকে বলছেন, তোমরা দূরবর্তী অঞ্চলে বা অনারব অঞ্চলে যে সেনা ছাউনিতে বসবাস করবে, তোমরা সেই সেনা ছাউনিতে, সেই শিবিরে, সেই ক্যান্টনমেন্টে তোমরা থাকবে। তোমরা এর বাইরে কোনো বিয়ে করতে পারবে না, কোনো জমি জমা ক্রয় করতে পারবে না, কোনো আরব অনারব অঞ্চলে জমি জমা ক্রয় করতে পারবে না। তো এই সকল কারণে দেখা গেছে তিনি যে আরব জাতীয়তাবাদের বীজ বপন করেন এবং আরবি জাতীয়করণ করেন, সেটা দেখা গেছে উমাইয়া শাসক আব্দুল মালিকের আমলে আরব জাতীয়করণটা পুঙ্খানুপুঙ্খানু রূপে হয়। কিন্তু আরব জাতীয়তাবাদের উদ্গাতা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু। এবং তার এই নিয়ম, এই কঠোর নিয়মের কারণে আরবরা অনারব অঞ্চলে জায়গা জমি ক্রয়, কোনো সৈনিক সেনা ছাউনির বাইরে যাওয়া, অনারব অঞ্চলে বিয়ে করা, বিশুদ্ধ আরব রক্ত যেন সঠিক থাকে, এই জন্য তিনি এই কাজগুলো করেন। দেখা গেছে রাজস্ব ব্যবস্থা, সুষ্ঠু রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করে হযরত ওমর রাদিয়াল্লাহু কর ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেন। তিনি চিন্তা করেন, সাম্রাজ্যকে যদি উন্নত দীর্ঘস্থায়ী করতে হয় তাহলে প্রথমে অর্থনৈতিক সংস্কার এবং এর উন্নয়ন সাধন করতে হবে। তার রাজস্ব সংস্কার ছিল বৈপ্লবিক। এই প্রসঙ্গে আল্লামা শিবলি নোমানী বলেন, দি গ্রেটেস্ট রিফর্ম which was in fact a revolution which Umar effected in revenue administration was the abolition of the oppressive agrarian system that had prevailed in the conquered countries before Islam. রাজস্বের উৎস ছিল বিবিধ। খারাজ বা মুসলমানদের দেয় ভূমিকর, উসুর বা বাণিজ্যিক কর। কারণ বাণিজ্য কর এর আগে কারো আমলে ছিল না। তার আমলে ঘোড়ার ব্যবসা বা অন্যান্য ব্যবসা জমজমাট ছিল বিদায় তিনি 2.5% হারে তিনি উসুর ধার্য করেন। দেশি বণিকদের জন্য একরকম, বাইরের বণিকদের জন্য 5 কি 10% এবং দেশি বণিকদের জন্য 2.5% হারে তিনি উসুর ধার্য করেন। জাকাত বা দরিদ্র কর শতকরা 2.5% হারে, যেমন 100 টাকা 2.5 টাকা হারে তিনি জাকাত ধার্য করেন। জিজিয়া বা নিরাপত্তামূলক কর, মুসলিম রাষ্ট্রে বসবাসকারী ও মুসলমানদের প্রদায় যে ভূমিকর, যে নিরাপত্তামূলক কর, তারা মুসলিম রাষ্ট্রে বসবাস করবে, অশান্তি সৃষ্টি করবে না এবং যুদ্ধে অংশগ্রহণ করবে না, এবং জানমাল নিরাপত্তা স্বরূপ মুসলিম রাষ্ট্রের খলিফাকে যে কর দিবে সেটা হলো জিজিয়া। গানিমা বা যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধে প্রাপ্ত বা আহরিত যে সম্পদ, এটা বৈধ ছিল। এটাও একটা ইনকামের পথ ছিল। আলফে বা রাষ্ট্রীয় ভূমিকর, রাষ্ট্রীয় ভূমির যে আয়। ওসর বা মুসলমানদের দেয় ভূমিকর। ওসর হলো আশারা থেকে ওসর, আশারা মানে 10। মুসলমানরা চাষাবাদের ফলে, যেমন প্রাকৃতিক পানি দিয়ে, যে বিভিন্ন জলাধার, ঝর্ণা, নদী থেকে পানি দিয়ে চাষাবাদ করলে 10 ভাগের 1 ভাগ শস্য সে জাকাত হিসাবে দিতে হতো। আর যদি সে সেচ ব্যবস্থার মাধ্যমে পানি বা অন্যান্য বিদ্যুৎ বা অন্যান্য যান্ত্রিক ক্রয় করে চাষাবাদ করার ফলে তার যে খরচ হয়েছে, যার কারণে উসুর 20 ভাগের 1 ভাগ তাকে, উৎপাদিত ফসলের 20 ভাগের 1 ভাগ তাকে খাজনা জাকাত দিতে হতো।
জাকাত শুধুমাত্র মুসলমানদের নিকট হতে আদায় করা হতো, এছাড়া অমুসলমানদের সামরিক বাহিনীতে অংশগ্রহণ, যেটা আগে বলেছি। তিনি আরও কাজ করেন। তিনি চারণভূমির উপর ধার্য করা হিমা এবং সব প্রদেশে একটি করে বাইতুল মাল প্রতিষ্ঠা করেন এবং এর একজন কোষাধ্যক্ষ সাহেবে বাইতুল মাল তিনি নিযুক্ত করেন। জাতীয় অর্থ বন্টনের আওতায় অক্ষম, দুর্বল, রুগ্ন, পঙ্গু প্রভৃতি ব্যক্তিকে সরকারি কোষাগার হতে বিশেষ ভাতা দেওয়া হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে 10,000 হতে 12,000 দিরহাম বাৎসরিক ভাতা পেতেন। বদর যুদ্ধে অংশগ্রহণকারীরা 5,000 দিরহাম, বদর যুদ্ধের পূর্বে আনসার ও মুহাজিরগণ 4,000 দিরহাম, তাদের সন্তান ও বংশধররা 2,000 দিরহাম, মক্কার অধিবাসীরা ও অন্যান্য লোকজনকে 800 দিরহাম করে দেওয়া হতো। ঐতিহাসিকগণ বলেন, তার এইরূপ ভাতা প্রদান এবং দুস্থদের জন্য যে ভাতা প্রদান, এটা বিশ্বের ইতিহাসে বিরল এবং তিনি ইসলামের ইতিহাসে একটা বিরল নজির স্থাপন করেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেন, যেটা কল্পনাও করা যায় না। সেই 1500 বছর আগে তিনি যেটা করে গেছেন, সেটা বর্তমানে আমরা আমাদের দেশে এখন আস্তে আস্তে আমরা দুস্থ ভাতা দেখি বা অন্যান্য ভাতা দেখি, কিন্তু সেই 1500 বছর আগে হযরত ওমর সেই মরুর দেশ আরব দেশে তিনি এগুলো করে গেছেন। কৃষি ও বাণিজ্য বিভাগ। কৃষির উন্নতির জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু অগ্রিম সরকারি ঋণ দেওয়ার প্রবর্তন করেন। কৃষকদের অবস্থার উন্নতির জন্য তিনি কৃষকের উপর কর হ্রাস করেন। তিনি জলসেচের ব্যবস্থা করেন। বাণিজ্যের পথ তিনি প্রশস্ত করার জন্য তিনি পূর্বে প্রচলিত আমদানি ও রপ্তানি কর লাঘব করে দেন। তিনি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর বাঁধের সংস্কার করেন এবং খাল খনন করে বাণিজ্যের উন্নয়ন জনসাধারণ উৎসাহিত করেন। এছাড়া তিনি আমিরুল মুমিনিন খাল খনন করেন টাইগ্রিস নদী থেকে, তারপরে খাল খনন করেন এবং তার আমলেই ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের সাথে সংযোগকারী তিনি খাল খনন করেন। পরবর্তী সময় এটা বালি পড়ে বন্ধ হয়ে যায় এবং এটা 1859 খ্রিস্টাব্দে তুর্কিদের আমলে ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড লেসেপস এই খাল খনন শুরু করেন। 1869 সালে এই খাল খনন কার্য শেষ হয়, যেটা বর্তমানে যে সুয়েজ খাল নামে পরিচিত, যার কারণে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়াতে আসতে হাজার হাজার মাইল পথ কমে যায়। কারণ আগে আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে পুরা আটলান্টিক হয়ে ভারত মহাসাগর হয়ে তারপরে ভারতবর্ষে আসতে হাজার হাজার মাইল অতিক্রম করতে হতো এবং দিনের পর দিন লেগে যেত। তো এই সুয়েজ খালের তাহলে যে দিশারি তিনি ছিলেন। বিচার বিভাগ। শাসন বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করে খলিফা প্রত্যেক প্রদেশে একজন করে কাজী নিযুক্ত করেন। সেই কাজীর অধীনে বিভিন্ন শহরে বিচারক নিযুক্ত হতেন। আর প্রধান কেন্দ্রে বা মদিনায় যিনি থাকতেন তিনি কাজীর কুজ্জাত, প্রধান কাজীকে বলা হতো কাজীর কুজ্জাত। কাজী ও বিচারকগণ উচ্চ হারে ভাতা পেতেন। আইনের চোখে সবাই সমান ছিল। কাজীর এজলাসে সামান্য ব্যক্তিও উচ্চপদস্থ ব্যক্তির নামে মামলা করতে পারত। অভিযুক্ত ব্যক্তি যত উচ্চ পদস্থ হোক না কেন, কাজী নিরপেক্ষ বিচার তাকে মাথা পেতে নিতে হতো। কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের নির্দেশে বিচার করা হতো। তিনিও একদা একজনের বিচারে তিনি কাজীর এজলাসে ওঠেন। পুলিশ বিভাগ বা দিওয়ান। জনসাধারণ জীবন রক্ষা এবং অপরাধমূলক কার্যকলাপ রোধ করে শান্তি নিরাপত্তা বজায় রাখবার জন্য হযরত ওমর সর্বপ্রথম একটি সুসংগঠিত পুলিশ বাহিনী গঠন করেন। পুলিশ বাহিনীর দায়িত্ব ছিল চুরি ডাকাতি বন্ধ করা, ওজন পরীক্ষা করা, পুলিশ বাহিনীর দায়িত্ব ছিল
আরও যেমন মাদকদ্রব্য বিক্রয় বন্ধ করা ও অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা। ওমরের অন্যতম প্রধান কৃত্য ছিল কারাগার স্থাপন করা। পুলিশ বাহিনী নৈশ পাহারার কাজ করত। হযরত ওমর রাদিয়াল্লাহু জনসাধারণ দুর্গষ্ট স্বচক্ষে দেখার জন্যে রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। সামরিক বিভাগ। হযরত ওমর রাদিয়াল্লাহুর বিশাল ইসলামী রাষ্ট্রের সর্বমোট 9টি সামরিক বিভাগ বা জোনা ছিল, যথা মদিনা, কুফা, বসরা, ফুস্তাত, মিশর, দামেস্ক, হিমস, ফিলিস্তিন ও মসুল। এই 9টি সামরিক ঘাঁটিতে সর্বদা 4,000 অশ্বারোহী ও 36,000 পদাতিক বাহিনী প্রস্তুত থাকত। সেনাবাহিনী নিয়মিত ও অনিয়মিত বিভাগে বিভক্ত ছিল। নিয়মিত সৈন্যবাহিনী সর্বদাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকত এবং প্রয়োজনের সময় স্বেচ্ছাসেবক দ্বারা অনিয়মিত সৈন্যবাহিনী গঠন করা হতো। উহারা অশ্বারোহী ও পদাতিক 2 শ্রেণীতে বিভক্ত ছিল। ঢাল, বর্ম, বর্ষা, তরবারি, তীর, ধনুক ইত্যাদি ছিল সৈন্যদের প্রধান অস্ত্রশস্ত্র। সৈন্যদের প্রারম্ভিক বেতন ছিল প্রথম বছরে 200, পরে 300 দিরহাম। প্রত্যেকটি সক্ষম মুসলমানদের উপর যুদ্ধে যোগদান করা বাধ্যতামূলক ছিল। পরিশেষে আমরা বলতে পারি, হযরত ওমরের খিলাফত ইসলামের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। বহুমুখী প্রতিভা সম্পন্ন এবং অসাধারণ গুণাবলীর আধার খলিফা ওমর ছিলেন একাধারে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজেতা, সমর কুশলী, প্রথিতযশা প্রশাসক, বৈপ্লবিক সংস্কারক, বিচক্ষণ রাজনীতিবিদ, অপ্রতিদ্বন্দ্বী সংগঠক, অবিসংবাদিত খলিফা, প্রজাবৎসল ও ন্যায়পরায়ণ শাসক। কারণ আমরা জানি তিনি যে জেরুজালেমের যে চাবি, জেরুজালেমের ক্ষমতা তিনি বুঝে নেবেন, সেই তাকে যে উটের রাখাল তাকে টেনে টেনে নিত। তারপরে কিভাবে উটের রাখালকে এই খ্রিস্টান পাদ্রী অভ্যর্থনা জানাতে আসছে, সেই কাহিনীও আমরা জানি। এবং তিনি রাতের বেলা মক্কা, মদিনা, বসরা, কুফা বিভিন্ন প্রদেশে বিভিন্ন শহরে ছদ্মবেশে তিনি ঘুরে বেড়াতেন এবং এক নিরন্ন বুভুক্ষু মহিলা তার সন্তানদেরকে কিভাবে ঘুম পাড়াচ্ছিলেন সেই কাহিনীও আমরা জানি। তিনি মাথায় করে আটার বস্তা নিয়ে ওই মহিলাকে তিনি দিয়ে আসেন। মহিলাকে বললেন, মা তুমি এটা এক্ষুনি তুমি রুটি বানিয়ে তোমার বাচ্চাদেরকে খাওয়াও। মহিলা জানতে চান, বাবা আপনি কে? তখন বললেন, আমি তোমাদের খাদেম। তারপরও মহিলা জানতে চাচ্ছেন না আপনার পুরো পরিচয়। তখন তিনি বললেন, আমি ওমর। তখন মদিনা কেঁদে ফেললেন। তখন তিনি মদিনা কেঁদে দেন। এভাবে অনেক ঘটনা আছে। তিনি অন্যায়ের কারণে নিজের ছেলেকেও তিনি মারতে মারতে তিনি মেরে ফেলেন। এভাবে দেখা গেছে আইনের চোখে সবাই সমান ছিল। এটা উচ্চ নিচ, মুসলিম অমুসলিম তিনি সমান চোখে দেখতেন। তিনি কেবল সংস্কারকই ছিলেন না, বরং তিনি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন। বিভিন্ন জিনিস, যে ভাতা, রেশনিং সিস্টেম, তারপরে আদমশুমারি, কৃষিশুমারি, তারপরে গুপ্তচর প্রথা, ইতিপূর্বে এগুলো ছিল না। পরবর্তী খলিফারা, পরবর্তী উমাইয়া শাসকরা, আব্বাসীয় শাসকরা তার পদাঙ্কই অনুসরণ করেছে। তো এই কারণে হযরত ওমর শুধু ইসলামের ইতিহাসে নয়, বরং বিশ্বের ইতিহাসে তার শাসনকাল খুবই বিখ্যাত ছিল। এই জন্য হযরত ওমর আজও প্রাতঃস্মরণীয়, বা আজও মানুষের মনের গহীনে হযরত ওমরের সে শাসন, তার সেই দিনহীন জীবন ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেয়। তো আজকে এই পর্যন্তই। তোমরা আমার এই লেকচার অন্যদেরকে জানিয়ে দেবে, তোমরা পড়ালেখা করবে। তো আজকে আর পড়াবো না। তো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, পড়ালেখা করো। আল্লাহ হাফিজ।